দুর্গাপুর মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টার উদ্বোধন করলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এই অত্যাধুনিক ট্রমা কেয়ার সেন্টার তৈরিতে খরচ করা হয়েছে 48 লক্ষ টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর বর্ধমানের সাংসদ কীর্তি আজাদ, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত এবং হাসপাতালের সুপার ডাক্তার ধীমান মণ্ডল। এখন থেকে যে পরিষেবা দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে মিলত, এবার সেই পরিষেবা মিলবে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। তো বিউটিফুল একটা টিম আমাদের ডিস্ট্রিক্ট মানে সাব ডিভিশন অ্যাডমিনিস্ট্রেটর আমাদের এসডিও সাহেব, উনি এত এফিসিয়েন্টলি ব্যাপারগুলো আমাদেরকে কোঅপারেট করেন, হেল্প করেন, সাপোর্ট করেন। ইভেন এই কাজটা ওনার সাপোর্ট ছাড়া, হেল্প ছাড়া কিন্তু আমরা পারতাম না। এবং আপনারা দেখতে পাচ্ছেন মানে আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব এবং আমরা এখন ভেরি প্রোঅ্যাক্টিভ। আমি খুব আই লাইক টু রিপিট ইট, দ্য ভেরি প্রোঅ্যাক্টিভ। আমরা এমপি সাহেব পেয়েছি, আমাদের উই ইউজ টু সে ভাইয়া। তো হ্যাঁ, তো এত সবাই মিলে ইটস এ সো নাইস টিম। এবং আমি খুব কনফিডেন্টলি বলছি কামিং 1 year আপনারা দেখবেন হসপিটালে চেয়ারে পাল্টে যাবে। এবং আরেকটা কথা আমি বাইদা ভাই, এই সবার হেল্প নিয়েই তো আমরা করছি। দেখুন আমাদের মানে সরকারের থেকে তো ম্যান পাওয়ার সবসময় পাওয়া যায় না। আমি একজনকে কালকেই আমরা একজনকে যে প্রপোজ করলাম যে আমাদের পরিষ্কার করার লোক কম আছে, আপনাদেরই মতো একজন কাউকে। তো তারা কিন্তু এক কথাতে আমি বললাম আমার কিছু সিকিউরিটি এবং কিছু ইয়ে লাগবে, যার পেমেন্টটা তোমরা করবে। তারা এক কথাতে দে হ্যাভ এগ্রিড। হ্যাঁ, এবং আমরা কিন্তু তাকে ইমিডিয়েটলি এমপ্লয় করব। এই সাপোর্টগুলো যে আমরা সোসাইটি থেকে পাচ্ছি, না পেলে কিন্তু শুধু সরকার বা শুধু মন্ত্রী, শুধু এমপি, শুধু এসডিও সাহেব আমরা কেউ পারবো না। ইটস এ জয়েন্ট মানে এফোর্ট। লেটস মানে সবাই জানে এটাকে পুরো সাপোর্ট করি, আপনারাও দেখবেন। থ্যাংক ইউ।